আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি তাসবিহ সম্পর্কে জানাবো যে তাসবিহগুলো কখনোই পড়তে ভুলবেন না। তাসবিহগুলো পড়লে আসমানের দরজা খুলে যাবে, সকল আবেদন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সৃষ্টির সূচনা লগ্ন থেকে জগতের সব প্রাণী মহান আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা তার প্রশংসায় তাসবিহ পড়াকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন, আর তাতে বান্দার সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এমন একটি তাসবিহ এর বর্ণনায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তার মুসনাদে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবারু কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল ও সন্ধ্যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে বলল এসব কথা? তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানে দরজা সমূহ খুলে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি এই বাক্যগুলো কখনোই পড়তে ছাড়িনি। এ তাসবিহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানে দরজা খুলে দেন, তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের ভারীদারায় সিক্ত হবে মুমিন। সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এ তাসবিহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে দুনিয়ার পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা। আল্লাহ তাআলা বান্দাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। দুর্যোগ ও মহামারী থেকে হেফাজত রাখুন। মানুষের নেক আমল তাসবিহ তাহলিলের মাধ্যমে পুরো বিশ্বকে মহামারী মুক্ত করুন। আমিন।